কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য আবারও সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে বৈধ ইকামাধারী প্রবাসীরা শুধু স্ত্রী সন্তান বা বাবা মা নয়, পরিবারের অন্যান্য সদস্যকেও কুয়েতে ভ্রমণের জন্য নিয়ে যেতে পারবেন। প্রয়োজন নেই নির্দিষ্ট কোনো বেতন কাঠামো কিংবা ডিগ্রি সনদ। এর আগে কুয়েতে ভ্রমণ ভিসায় সীমাবদ্ধতা ছিল স্ত্রী সন্তান এবং বাবা মার জন্য, সঙ্গে প্রয়োজন হতো নির্দিষ্ট বেতন কাঠামো এবং ডিগ্রি সনদের। সেটাও অনেক দেশের জন্য বন্ধ ছিল, কিন্তু নতুন নিয়মে এসব শর্ত সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করেছে কুয়েত সরকার। আগে যেখানে ভিসার মেয়াদ ছিল মাত্র 1 মাস, এখন তা পাওয়া যাবে বিভিন্ন মেয়াদে, 1 মাস, 2 মাস, 3 মাস, এমনকি 1 বছর পর্যন্ত। শুধু সিঙ্গেল এন্ট্রি নয়, এখন থেকে মিলবে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করার সুযোগ। এতে প্রবাসীদের পরিবাররা একই ভিসায় একাধিকবার কুয়েতে প্রবেশ করতে পারবেন। কুয়েত সরকারের যুগান্তকারী এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমরা যদি 1 মাসের জন্য যদি দেশে যাই, তো দেশের খরচ মিলে যে খরচটা হয়, সেই খরচ আমি 1 মাস দোকানটা বন্ধ থাকলো, দোকান ভাড়া আসলো, ইনকাম বন্ধ, ওই টাকাটা দিয়ে আমরা 2-3 মাসের জন্য ফ্যামিলিটা কিন্তু এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমরা কি করি, 2-3 মাসের জন্য যদি ফ্যামিলিটা আসে, তাহলে আমাদের ইনকামটা বন্ধ হইল না, এবং কি আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য যেগুলো করি ওগুলো চালমান থাকলো। তাইলে এখন কুয়েতের সরকারকে অনেক ধন্যবাদ যে ওনারা ভিজিট বিষয়টা চালু করে দিচ্ছে, ফ্যামিলি বিষয়টা চালু করে দিচ্ছে। এটা আগে 1 মাস দিত, এখন আগস্ট থেকে এটা 3 মাসের চালু হয়েছে। অনুরূপভাবে এখানেও ওই মা বাবা আপনি এবং শ্বশুর শাশুড়ি এদেরকে আনতে পারবেন। এখানে আনার পরে প্রথমে 1 মাস, তারপর আপনি পর্যায়ক্রমে 90 দিন পর্যন্ত রাখতে পারবেন। সেটা এখন চালু হয়েছে। তবে ফ্যামিলির ক্ষেত্রে আপনাকে অবশ্যই, এবং ফ্যামিলি যদি ভিজিটও আনেন, সেক্ষেত্রে আপনাকে কাবিরনামা দেশে অ্যাটেস্টেড করতে হবে। আবার এখানে এনে আরবিগণে এটাকে বাংলাদেশ এম্বাসির থেকে অ্যাটেস্টেড, এখানকার ফরেন মিনিস্ট্রি অ্যাটেস্টেড করেই পাসপোর্ট সহকারে আপনি সাবমিট করে ইজিলি ভিসা অনলাইন থেকে বের করতে পারবেন। আবেদনকারীকে কুয়েতের তথ্য সহ কুয়েত ভিসা নামের প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। এক্ষেত্রে জন্ম সনদ এবং কিছু ক্ষেত্রে সম্পর্ক প্রমাণের জন্য বিবাহ সনদ প্রয়োজন হবে। তবে সব কাগজপত্র অবশ্যই আরবিতে অনুবাদ করা থাকতে হবে। এটিকে পরিবার নিয়ে কুয়েত যাওয়ার সুবর্ণ সুযোগ বলে মনে করছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমি জুয়েল সুলতান মিডল ইস্ট কনসালটেন্সির ডাইরেক্টর। 2021 সাল থেকে সুলতান মিডল ইস্টের পথচালা। আমরা মূলত প্রবাসীদের সৌদিতে ইনভেস্টমেন্ট লাইসেন্স সার্ভিস দিয়ে আসছি। আমাদের মাধ্যমে এ পর্যন্ত 700-ও অধিক প্রবাসীদের ইনভেস্টর লাইসেন্স করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে প্রায় কয়েক হাজার বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের দেশের জন্য এক বিশাল ব্যাপার। এতে আমাদের দেশের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। আমাদের সৌদিতে 3টি শাখা ও ঢাকাতে 1টি শাখা রয়েছে। সৌদিতে রিয়াদ, জেদ্দা, বর্তমানে অফারিং হচ্ছে জোবাইল ব্রাঞ্চ। আসলে ওনারা যে এই কাজগুলি মেইনলি যে কাজগুলো করছেন, যে আমাদের লাইসেন্স যারা এখানে আমরা কাজ করছি দীর্ঘদিন যাবৎ, বাট এই দীর্ঘদিন কাজ করছি সৌদি আরবে, আমরা এই কাজগুলো যে কাজগুলো আমরা পাইতাম না এখানে জুবাইলে, যে কাজগুলো আমাদের জন্য ডিফিকাল্ট ছিল জুবাইলে, এই কাজগুলো আমরা রিয়াদ থেকে এবং জিদ্দা থেকে দীর্ঘদিন আমরা করে আসছিলাম। এই কাজগুলো আজকে এখানে হবে শুনে আসলে অত্যন্ত ভালো লাগছে। আমরা এখন পর্যন্ত আমাদের টোটাল বাংলাদেশি টিম মেম্বার হিসাবে আমরা অলমোস্ট 40 থেকে 50 জনের উপরে বাংলাদেশি টিম মেম্বার আছি, এবং পাশাপাশি আমাদের সাথে আরও কাজ করতেছে আমাদের আদার্স ন্যাশনালিটিস, যেমন পাকিস্তান, ইন্ডিয়ান এবং সুদানিজ কিছু ন্যাশনালিটি আছে যারা আমাদের সাথে এখন পর্যন্ত কাজ করে। আর আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, আমাদের প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের গর্বের বিষয় যে আমরা একসাথে এত বাঙালি একসাথে কাজ করতে পারছি। ইনভেস্টর, বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা এবং আপনার বিভিন্ন ধরনের সাধারণ সার্ভিস দিয়ে থাকে, খেদমত সার্ভিস দিয়ে থাকে। তো আমি আমন্ত্রণ জানাবো যারা সুলতান মিডল ইস্টের সাথে যুক্ত আছেন তাদের সার্ভিস নেওয়ার জন্য। যারা আপনারা ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন দেশে যেতে পছন্দ করেন, ওনাদের অফিসটা বাংলাদেশি এবং সবাই বাংলাতেই কথা বলতে পারেন। অনেকেই আরবি, হিন্দি অনেক কিছু বলতে পারেন না, ইংলিশ। যারা বলতে পারেন না তারাই সুলতানের কাছে আসবেন, এবং ওনার সাথে বিশ্বস্ততার সহিত উনি বিষয়গুলো করে থাকে। এই পর্যন্ত প্রায় আমি 10টা দেশে যাওয়া হয়েছে ওনার মাধ্যমে। ওনার সেই আত্মবিশ্বাস নিয়ে ওনারা কাজ করে, আর আমি ওনাদের কাছ থেকে সার্ভিসটা পেয়ে আমি অনেক আনন্দিত। আমি একজন ইনভেস্টার, আমি জুবাইলে আসছি সুলতান মিডল ইস্টে। যারা নতুন ইনভেস্টার হতে চান তারা স্বল্প মূল্যে এখন ইনভেস্টার হন, নিজে মালিক হন,
কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমাদের বাঙালির জন্য। সৌদি আরবে এখানে প্রায় 35 লক্ষ বাংলাদেশি আছে এবং এখানে বিজনেস করার অনেক অপরচুনিটি আছে। আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, বিভিন্ন দেশে ইনভেস্ট করতেছেন বা ইনভেস্ট করার চিন্তা ভাবনা আছে, আপনাদের নেক্সট ডেস্টিনেশন হতে পারে সৌদি আরব। কারণ এখানে 2030 সালের ভিশনে বড় বড় প্রজেক্ট হইতেছে, মেগা প্রজেক্ট হইতেছে, গিগা প্রজেক্ট হইতেছে এবং কি বিগ অপরচুনিটি রয়েছে। নেক্সট 2026 সাল থেকে এখানে রিয়েল এস্টেটেও ইনভেস্ট করার অপরচুনিটি রয়েছে বাংলাদেশিদের। তো আপনারা যারা ইনভেস্ট করতে চান যারা ইনভেস্ট করতে চান তাদের এখানে প্রয়োজন হয় ইনভেস্টর লাইসেন্স। ওই লাইসেন্স দিয়ে আপনি নিজের মালিকানায়, সম্পূর্ণ 100% নিজের মালিকানায় আপনি ইনভেস্ট করতে পারবেন, বিজনেস করতে পারবেন। আর এই লাইসেন্সের কাজটাই আমরা করে দিই সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশন থেকে। তো আমরা লাস্ট কয়েক বছর ধরে এই সার্ভিসটা দিয়ে আসতেছি প্রবাসী বাংলাদেশিদের, এবং আমাদের মাধ্যমে অনেক প্রবাসী বাংলাদেশিরা নিজেরা ইনভেস্টর হয়েছেন, নিজের মালিকানায় বিজনেস করে যাচ্ছেন সফলভাবে। তো আপনারা ইনভেস্টর লাইসেন্স করতে আমাদের সাইটে ব্রাঞ্চ রয়েছে জেদ্দা, রিয়াদ এবং জুবাইল এবং বাংলাদেশে ঢাকাতে। তো এই জুবাইল ব্রাঞ্চটা আমরা নতুন উদ্বোধন করছি। জুবাইলে অনেক প্রবাসী ব্যবসায়ীরা রয়েছে যাদেরকে আমরা ইনভেস্টর লাইসেন্স করে দিছি। তো আপনারা ইনভেস্টর লাইসেন্স করার জন্য আমাদের কাছে সর্বোচ্চ সেবা পাবেন। আমরা বর্তমানে অফার দিতেছি খুবই কম খরচে এবং কম সময়ে ইনভেস্টর লাইসেন্স করে দিবেন ইনশাআল্লাহ। সাতাশে আগস্ট বুধবার অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম তাদের নিজস্ব কার্যালয় সিডনির 2 এরিকার লেন মিন্টুতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে এক বৈঠকে মিলিত হন। ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এই বৈঠকে সিডনিতে আগামী 1 ও 2 অক্টোবর 2 দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ফয়েজ দেওয়ান, সহসভাপতি আবু শাহাদাত সরকার, সহসভাপতি শাহিনুল ইসলাম প্লাবন ও ট্রেজারার সৈয়দ মাহবুব মোর্শেদ। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্য শাহজামান টিটু সহ অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে আগামী 1 ও 2 অক্টোবর সিডনির ম্যাসনিক সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো 2025। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে 2 দিনের এই ট্রেড ফেয়ার। এক্সপোটির উদ্বোধন করবেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এমপি। আয়োজকরা জানিয়েছেন এই এক্সপোর মূল লক্ষ্য হল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা। নাইম আবদুল্লাহ, চ্যানেল 24, সিডনি, অস্ট্রেলিয়া। লাস্ট ইয়ার আমি গেছিলাম আমার কাজের সাথে, আমি ওখানে গেছিলাম ওদের অফিসে, ওদের সাথে কথা বলতে। প্রথম কথা, ওদের অফিসিয়ালি কারোর কাছে আপনি দেখা করতে পারবেন না ঠিক করে, কেউ থাকে না অফিসে, খালি পড়ে থাকে। ও একটা কোনা রুমে লুকায় থাকে। আর যেদিন আমি গেছি আরো 2 জন ছিল, সেম অবস্থায় ছিল, যাদের জমিন পাই নাই। ঠিক আছে, এমনি আমি ওদের সাথে একটা মহিলার সাথে কথা বলছি, ওখানে ওদের মনে মার্কেটিং না কি সেলস ডিপার্টমেন্টের কি ডাইরেক্টর নাকি জানি। তো উনি বলছে, বলে হ্যাঁ আমি তো জানি এটা অবস্থা, আমি চিনি, আমি তোমার আব্বুরে চিনি। মানে উনি অলরেডি জানে কেস, না এতবার আব্বু গেছে ওখানে, অলরেডি জানে আমাদের কেস কি হইতেছে। তো বলছে না না, আমরা হয়তো অন্য একটা আমরা ফর এক্সাম্পল আমরা শুরুতে যে বুকিং করছিলাম যখন একদম নতুন ছিল প্রজেক্টটা, তখন একটা ল্যান্ড ভ্যালু থাকে যে আমরা ইনভেস্ট করি, ঠিক আছে না? তো আমরা ও ভ্যালুর জন্য ইনভেস্ট করছি পয়সা। তো আমি বলছি না, আমরা অন্য কোথাও জায়গায় দিব, আপনারা কিন্তু ডিফারেন্সটা বের করতে হবে। আমি বলছি না, আমরা এটা রাজি না। কেন এত বছর যদি আমি সেম পয়সাটা যদি আমি কোথাও ইনভেস্ট করতাম, কোনো বিজনেসে, কোনো আমি ব্যাংকে ঢুকে রাখি, কোনো মিউচুয়াল ফান্ডে, কোনো হেজ ফান্ডে কোথাও ইনভেস্ট করি, অনেক পয়সার ভ্যালু আপনার স্কেলেবিলিটিতে থাকে। যে প্রায় 20 বছর হয়ে গেছে, এখন 2005 থেকে 2025 20 বছর হয়ে গেছে। তো ওরা ওটাও মানতেছে না, উল্টা বলছে আপনার আরো বেশি পয়সা দিতে হবে, আমরা অন্য জমিন দিব।
আর অন্য জমি, এই জমির সাথে কোনো কম্পারিজন নাই ভ্যালু হিসাবে। ওটা সামনে ছিল, ওটা আমি আমার মনে ছিল আমরা যখন একসাথে গেছিলাম এই হ্যাঁ ই ছিল তো, ওটা ভালো লোকেশন দেখে আমরা চুজ করছিলাম। এখন এরা একদম কোথায় অন্য জায়গায় একটা দিতেছে যেটা আমরা হ্যাঁ, তো ওরা উল্টা আরো পয়সা নিতে চেষ্টা করতেছে আমাদের থেকে। এখন 46 কিস্তি দেওয়ার কথা ছিল, তো ওনারা 35 কিস্তি যখন পরিশোধ হয় তখন আমাকে ফোন করে যে আপনি বাকি টাকাগুলো একসাথে দিয়ে দিলে প্লাস রেজিস্ট্রেশন ডেভেলপমেন্ট চার্জ দিয়ে দিলে আমরা ইমিডিয়েটলি আপনার জমিটা রেজিস্ট্রেশন করে দিব। কিন্তু টাকাটা দেওয়ার পরের থেকে ওনারা আমার সাথে প্রতারণা শুরু করছে। আজকে বলে এই বলে দেশে আসেন, আবার কয়দিন পরে আবার বলে দেশে আসেন। আমি আমার ফ্যামিলি নিয়ে বহুবার গেছি, মানে জমির থেকে আমার আসা যাওয়ার খরচ তার থেকে বেশি হয়ে গেছে। আমি আসলে ওনাদের পিছনে ঘুরতে ঘুরতে হতাশ হয়ে লাস্টে আমি বাংলাদেশ এম্বাসি শরণাপন্ন হই। বাংলাদেশ এম্বাসি একটা লেটার ইস্যু করে, চিঠিটা ইস্যু করে ওনাদের নামে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চিঠিটা ইস্যু করে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানিকে, আর তারপরে ঢাকা পুলিশ সুপারকে প্লাস ডিসি অফিসে। তো করার পরে ওরা একটা চিঠি উত্তর দেয় এই বিডিসি, সেই চিঠিটা হলো এটা যে আমি তাদের হালনাগাদ টাকা পরিশোধ করি নাই, সেই জন্য তারা আমার জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছে না। তারপরে এটা নিয়ে যে টাকা পরিশোধ করেছি এটা তাদের অডিট ডিপার্টমেন্টের কাগজ, 2011-তে সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফিস দেওয়া হয়েছে এবং তাদের অডিট ডিপার্টমেন্ট বলছে ওনার জমিটা রেজিস্ট্রিকে দেওয়া হোক, তারপরে আজ পর্যন্ত তারা দেয়নি। হয়েছে এই 2025-এ আমি দুইবার গেছি ওনাদের ওখানে। ওনারা বলছে, প্রথমে বলছে আপনি 30 লাখ টাকা এক্সট্রা দিতে হবে, জমির দাম বেড়ে গেছে, আর তারপরে আপনাকে জমি এইখানে দেওয়া যাবে না। আমি বললাম সেক্টর 2-তে দিবেন বলছেন, সেখানে দেওয়া যাবে না, 8 নম্বর সেক্টরে দিব, সেখানে এখনো বড় হয় নাই, তো কবে দিবে সেটাও জানে না, কিন্তু আপনাকে টাকা দেন। তাহলে আমি টাকা দিলে আপনি রেজিস্ট্রি করে দিবেন, এত বছর দেন। বলে না, আপনি টাকা জমা দিবেন, তখন আমরা সাথে ব্যাংকে থাকবো, তারপরে গিয়ে আমরা রেজিস্ট্রি করে দিব। আমি বলছি এটা তো আপনারা তো প্রতারণা করছেন আমার সাথে, এই বারবার মিথ্যা কথা বলছেন। মিস্টার আনোয়ারকে বললাম এটা আর কি। তারপরে আমার এখন অনুরোধ হলো বাংলাদেশ বর্তমান সরকার, ডক্টর ইউনূস স্যার, ডক্টর আসিফ নজরুল এবং অন্য যারা আছে ডিসি অফিস, পুলিশ সুপারকে, যে আপনাদের লেটার ইস্যু করা হয়েছে, আপনারা এটার একটা প্রতিকার করেন, আকুল আবেদন যেন আমার জমিটা আমি বুঝিয়ে পাই। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার এখন বয়স হয়ে গেছে, আমি রিটায়ারমেন্ট নিচ্ছি, তো আমার এই জমিটা যেন আমি অনুরোধ করি ডক্টর আসিফ নজরুল। আপনি তো আমি মাঝে মাঝে দেখছি টিভিতেও আপনি বলেন প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা, তারা সব কিছু দেশের জন্য করে, তাহলে আপনারা যদি আমাদের জন্য না করেন তাহলে কে করবে? এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ করছি, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে 7, 8, 10 দিন করে বুঝছি। ডক্টর সরওয়ার আলমের সাথে আমি দেখা করেছি, উনি ওদের সাথে কথা বলছে, ওরা পাত্তাই দেয় না, ওনাকেও পাত্তা দেয় না। তো উনি ওদের সাথে কথাও বলছে, কিন্তু ওরা কোনো পাত্তা দেয় না, রিয়াবকে ওরা পাত্তা দেয় না। সবাই একই কথা যে ওরা বড় কোম্পানি, বড় ব্যবসায়ী। আমরা জায়গাটা কিনছি আমাদের শেষ বয়সে, আমরা ওখানে গিয়ে থাকবো। তো আমাদের এখানে এখন চাকরি শেষ হয়ে যাবে, আমরা চলে যাব, কিন্তু আমাদের জায়গাটা আমরা বুঝে পাচ্ছি না আমরা গিয়ে কোথায় থাকবো। আমাদের আমরা গিয়ে শেষ বয়সে থাকার জন্য আমরা এই জায়গাটা কিনছি। আমাদের সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদের জায়গাটা বুঝিয়ে দেওয়া হোক, আমরা সমস্যাটার সমাধান করে দেওয়া হোক। দলের সম্মানিত আহ্বায়ক সংগঠন করার প্রয়োজন। বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক মোহাম্মদ ইউসুফ তরিনো স্বেচ্ছাসেবক আছেন, যার পরিচয় আসলে আলাদা করে বলার পাশে পালন করেছেন। এজন্য মিলান বিএনপি এমন একটা প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবকও দেখছি, আর আজকের স্বেচ্ছাসেবক ইতালি উত্তরের সংগ্রামী মাহি উপস্থাপক সেলিম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিলান মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের কাছে তো মিলান মহানগর আলোচনা সভা উপস্থিত সভা ইতালি উত্তর ও মিলান